নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছের দারুণ টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটি গরম ভাতের সাথে জাস্ট জমে যায়, আর এর সাথে আর আপনাদের কোনো পদেরই কোনো প্রয়োজন পড়ে না। একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, আর 1.5 টেবিল চামচ সাদা জিরার পাউডার, 1/2 ইঞ্চি আদা, 3টে শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। আর অপরদিকে মাছ ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখানে 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল আছে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়ে একদম হাই ফ্লেমে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। মাছ এক সাইড ভাজা হয়ে গেছে, এবার অপর সাইডটা ভাজার জন্য মাছগুলো উল্টে দিলাম, আর এইভাবেই সবকটা মাছ আমি ভেজে নেব। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা আলু, আর দিয়ে দেব বেগুন। এরপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। তারপর তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আলু আর বেগুনটা একটু ভাজা ভাজা করে নেব। আর এইভাবে বাটা মাছের ঝোলে আলু বেগুন দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে দারুণ টেস্ট হয়। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল, দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাটা অবশ্যই মাঝখান থেকে একটু চিড়ে নেবেন। আর দিয়ে দিয়েছি 1/2 টমেটো কুচি। তারপর টমেটোটা তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা। এখানে জিরা আছে, আদা, সর্ষে, শুকনো লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর একটু বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম লবণ, হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যদি না পছন্দ করেন তাহলে স্কিপ করবেন, কিন্তু লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা একটু সুন্দর আসে। তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা যত ভালোভাবে কষানো হবে বন্ধুরা, ততই কিন্তু রান্নার টেস্ট বেড়ে যাবে। তারপর মশলার মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও আবার কিছুটা পরিমাণে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 বাটি এখানে জল। জলটা দিয়েও মিলিয়ে নিলাম। তারপর ঝোলটা একটু ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তারপর সবকটা মাছ দেওয়া হয়ে গেলে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিট ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর তারপর 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে রান্নার টেস্টটা কিন্তু আরও ভালো হবে। ধনেপাতাটা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। প্রিয় দর্শক বন্ধুরা, আমার আজকের এই বাটা মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি খুব ভালো হবে। একবার বানিয়ে দেখুন। আশা করছি বাটা মাছের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।